রাতের অন্ধকারে যখন আপনি একা থাকেন আর ভেতরে একটা আগুন জ্বলতে থাকে, সেই আগুন যেটা আপনাকে কোনো নারীর দিকে টেনে নিয়ে যায়, কোনো স্পর্শের, কোনো কাছে থাকার, কোনো ভোগের লাস্টে ডুবিয়ে দেয়। থামুন। এটাই সেই মুহূর্ত যেখানে আপনি হেরে যান। এটাই সেই আগুন যেটা আপনাকে পোড়ায় কিন্তু কখনো শান্ত করে না। আপনি মনে করেন ভোগে সুখ আছে, কিন্তু ভোগের পরে কি বাকি থাকে? শূন্যতা, ক্লান্তি, আর তারপর আবার সেই একই আগুন, আরও তীব্র। আমি বলছি, এই আগুনকে চেনেন। এটা লাস্ট, এটা অ্যাটাচমেন্ট, এটা সেই শেকল যেটা আপনাকে ফ্রিডম থেকে দূরে রাখে। আর যদি সত্যিই মুক্ত হতে চান, তাহলে নারীর প্রতি অ্যাটাচমেন্ট ছাড়ুন, পুরুষের প্রতি অ্যাটাচমেন্ট ছাড়ুন। কারণ অ্যাটাচমেন্টই সেই জাল যেটা আপনাকে সত্য থেকে দূরে রাখে। অ্যাটাচমেন্টই সেই নেশা যেটা আপনাকে জেগে উঠতে দেয় না। আমি সেটাই বলি যেটা আমি নিজে বেঁচেছি। আমি এই আগুন দেখেছি, আমি এই চাওয়াকে অনুভব করেছি। আমি নারীকে দেখেছি, তার সৌন্দর্যে, তার করুণায়, তার নিষ্ঠুরতায়। আমি পুরুষকে দেখেছি, তার শক্তিতে, তার দুর্বলতায়, তার অ্যাম্বিশনে। আর আমি জানি নারী আর পুরুষের মধ্যের এই খেলা কতটা বিপজ্জনক। এটা লাভ না, এটা অ্যাটাচমেন্ট, এটা আসক্তি। এটা সেই আগুন যেটা পোড়ায় কিন্তু আলো দেয় না। আপনি মনে করেন লাভে ডুবে থাকাটাই জীবনের সার। আপনি মনে করেন কোনো নারী ছাড়া বা কোনো পুরুষ ছাড়া আপনি অপূর্ণ। কিন্তু আমি বলছি, এটাই আপনার সবচেয়ে বড় ভুল। এটাই সেই ইলিউশন যেটা আপনাকে মুক্তি থেকে দূরে রাখে। লাস্ট আপনার মালিক না, আপনি তার মালিক হন। আর যখন আপনি এই আগুনকে একজন সাক্ষী হয়ে দেখবেন, তখন এটা নিজেই নিভে যাবে। আর তখন আপনি প্রথমবার সত্যিকারের চাপ চিনবেন। সেই চাপ যেটা দেয়, নেয় না, যেটা মুক্ত করে, বাঁধে না। এখন শুনুন, এই যাত্রাটা কঠিন, কিন্তু এটাই একমাত্র যাত্রা যেটা আপনাকে আপনার কাছে নিয়ে যায়। অ্যাটাচমেন্টের শিকড় অনেক গভীর। ছোটবেলা থেকেই আমরা অ্যাটাচমেন্ট শিখি। মায়ের অ্যাটাচমেন্ট, সেটাই প্রথম বন্ধন। মা বলেন, তুমি আমার, আর সন্তান মেনে নেয় যে সে মায়ের। সে মা ছাড়া কাঁদে, মাকে জড়িয়ে ঘুমায়। এটাই প্রথম অ্যাটাচমেন্ট। তারপর বাবার অ্যাটাচমেন্ট। বাবা বলেন, আমি তোমাকে সব দেব, আর সন্তান বাবার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তারপর স্কুলে বন্ধুদের অ্যাটাচমেন্ট, তারপর কলেজে প্রথম লাভ, তারপর বিয়ে, তারপর সন্তান। অ্যাটাচমেন্টের একটা লম্বা চেইন। প্রতিটা অ্যাটাচমেন্ট আপনাকে বাঁধে, প্রতিটা অ্যাটাচমেন্ট আপনাকে ছোট করে, প্রতিটা অ্যাটাচমেন্ট আপনাকে অপূর্ণ বানায়। আপনি মনে করেন অ্যাটাচমেন্ট আপনাকে পূর্ণ করে, কিন্তু অ্যাটাচমেন্ট আপনাকে খালি করে। কারণ অ্যাটাচমেন্টে আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন। আপনি বলেন, সে আমার, কিন্তু সে কখনো আপনার হয় না। সে স্বাধীন, সে তার নিজের জীবন যাপন করছে, কিন্তু আপনি তাকে ধরে রাখতে চান। আর ধরে রাখতে গেলে কষ্ট আছে। আমি আপনাকে একটা গল্প বলি। একজন তরুণ ছিল, সে একজন নারীর প্রতি এতটাই মোহিত ছিল যে সে তাকে ছাড়া বাঁচতে পারত না। সে দিন রাত তার কথাই ভাবত, তার স্বপ্ন দেখত। সে বলতো, সে আমার জীবন। কিন্তু একদিন সেই নারী অন্য কাউকে ভালোবাসতে শুরু করল। তরুণটা ভেঙে পড়ল। সে কাঁদতে লাগলো, চিৎকার করতে লাগলো, এমনকি সে আত্মহত্যার কথা ভাবতে শুরু করলো। কিন্তু আমি তাকে বললাম, কেঁদো না, এটা অ্যাটাচমেন্ট ছিল, লাভ না। যদি লাভ হতো তাহলে তুমি খুশি হতে যে সে খুশি আছে। কিন্তু সে বুঝতে পারল না, কারণ অ্যাটাচমেন্টে বোঝার জায়গা নেই। অ্যাটাচমেন্ট অন্ধ। নারী সুন্দর, তার সৌন্দর্যে একটা জাদু আছে, তার চোখে একটা গভীরতা আছে যেটা আপনাকে টেনে নেয়। তার স্পর্শ একটা আগুন যেটা আপনাকে পোড়ায়, তার হাসি একটা ফুল যেটা আপনাকে মোহিত করে। কিন্তু এই জাদুই আপনাকে আটকে ফেলে। আপনি তার চোখে ডুবে যান, তার স্পর্শে হারিয়ে যান, তার হাসিতে বন্দী হয়ে পড়েন। কিন্তু কখনো কি ভেবেছেন এই ডুবে যাওয়া আপনাকে কোথায় নিয়ে যায়? এই ডুবে যাওয়া আপনাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। কারণ সত্য ভেতরে আছে, আর অ্যাটাচমেন্ট বাইরের দিকে ঠেলে দেয়। আমি বলছি, নারীকে সম্মান করুন, কিন্তু অ্যাটাচমেন্ট করবেন না। সম্মানে দূরত্ব আছে, অ্যাটাচমেন্টে আছে কাছে টানার চেষ্টা।
সম্মানে আছে শ্রদ্ধা, অ্যাটাচমেন্টে আছে স্বার্থ। সম্মানে আপনি বলেন তুমি অসাধারণ, অ্যাটাচমেন্টে বলেন তুমি আমার। আপনি নারীকে সম্মান করেন না, আপনি তাকে ভোগ করতে চান। আর ভোগে সবসময় কষ্ট আছে, কারণ যেটা ভোগ করা হয় সেটা শেষ হয়ে যায়। কিন্তু সত্য কখনো শেষ হয় না। সত্য অনন্ত, সত্য অমর। আরেকটা গল্প। এক রাজা ছিলেন, তার কাছে সব কিছু ছিল, কিন্তু তিনি একজন নর্তকীর প্রতি মোহিত হয়ে পড়লেন। সেই নর্তকীর জন্যে তিনি সব ছেড়ে দিতে রাজি ছিলেন। তার রাজ্য ছেড়ে দিলেন, রানীকে ছেড়ে দিলেন। কিন্তু নর্তকী চলে গেল, রাজা একা থেকে গেলেন। তিনি পাগল হয়ে গেলেন। কিন্তু আমি তাকে বললাম, আপনি অ্যাটাচমেন্টে ছিলেন, এখন জেগে উঠুন। তিনি জাগলেন, ধ্যান করলেন, আর সমাধিতে পৌঁছালেন। আর নারীরা, আপনারাও শুনুন, পুরুষের অ্যাটাচমেন্ট ছাড়ুন। আপনি মনে করেন পুরুষ ছাড়া আপনি অপূর্ণ। আপনি মনে করেন পুরুষ আপনাকে রক্ষা করবে, পূর্ণ করবে, সুখ দেবে। কিন্তু পুরুষও তো একজন মানুষ, তারও সেই একই দুর্বলতা আছে যেটা আপনার আছে। সেও অ্যাটাচমেন্টে আটকে আছে, সেও আসক্তিতে ডুবে আছে, সেও নিজের সুখ খুঁজছে। আপনারা দুজন একে অপরকে বাঁধছেন আর মনে করছেন এটাই লাভ। না, এটা লাভ না, এটা দুজন বন্দির মিলন। দুজনই একে অপরের জেলে বন্দী, দুজনই একে অপরের শেকল। লাভ তখন হয় যখন দুটো মুক্ত আত্মা মেলে, যখন দুজনই নিজের মধ্যে পূর্ণ, যখন দুজনই একে অপরকে দেওয়ার জন্যে মেলে, নেওয়ার জন্যে না। যখন দুজনই একে অপরের ফ্রিডমকে সম্মান করে। কিন্তু আপনি মুক্ত না, আপনি অ্যাটাচমেন্টে আছেন, আপনি আসক্তিতে আছেন। আপনারা একে অপরকে পূর্ণ করার চেষ্টা করছেন, কিন্তু কেউ কাউকে পূর্ণ করতে পারে না। পূর্ণতা আসে ভেতর থেকে, বাইরে থেকে আসে শুধু ইলিউশন, বাইরে থেকে আসে শুধু কষ্ট। একজন নারী আমার কাছে এলেন, তিনি বললেন, আমার স্বামী আমাকে বোঝে না, সে আমাকে ভালোবাসে না। আমি বললাম, আপনি কি তাকে ভালোবাসেন? তিনি চুপ রইলেন, তারপর বললেন, আমি তাকে চাই। আমি বললাম, এই চাওয়াটা অ্যাটাচমেন্ট, লাভ না। লাভে কোনো চাওয়া নেই, লাভে শুধু দেওয়া আছে। তিনি বুঝলেন, অ্যাটাচমেন্ট ছাড়লেন, আর লাভ জেগে উঠল। লাভ আর অ্যাটাচমেন্টের মধ্যে পার্থক্য কি? আমি আপনাকে বারবার বলি, কারণ এটা বোঝাটা জরুরি। লাভ দেয়, অ্যাটাচমেন্ট নেয়। লাভ মুক্ত করে, অ্যাটাচমেন্ট বাঁধে। লাভে কোনো শর্ত নেই, অ্যাটাচমেন্টে হাজার শর্ত। লাভে আপনি বলেন, তুমি স্বাধীন, নিজের মতো বাঁচো, আমি আটকাবো না। অ্যাটাচমেন্টে বলেন, তুমি আমার, আমার মতো বাঁচো, আমাকে ছাড়া বেচো না। এটাই পার্থক্য। লাভে আপনি বলেন, তুমি থাকলে ভালো, না থাকলেও ভালো, কারণ আপনি নিজের মধ্যে পূর্ণ। আপনার সুখ অন্যের ওপর নির্ভর করে না, আপনার আনন্দ আসে ভেতর থেকে। কিন্তু অ্যাটাচমেন্টে আপনি অপূর্ণ, আপনি অন্যের ওপর নির্ভরশীল। আপনি বলেন, সে আমাকে সুখী করবে, সে আমাকে পূর্ণ করবে। কিন্তু কেউ আপনাকে সুখী করতে পারে না, কেউ আপনাকে পূর্ণ করতে পারে না। সুখ আসে ভেতর থেকে, পূর্ণতা আসে ভেতর থেকে। আপনি বলেন, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এটা লাভ না, এটা নির্ভরশীলতা, এটা দাসত্ব, এটা সেই শেকল যেটা আপনাকে বেঁধে রাখে। লাভে আপনি একা থেকেও বাঁচতে পারেন, লাভে আপনি একা থেকেও পূর্ণ, লাভে আপনি সাথে থাকলেও মুক্ত, একা থাকলেও মুক্ত। সেক্স হলো অ্যাটাচমেন্টের সবচেয়ে বড় রূপ। আপনি মনে করেন সেক্সই মানে লাভ, আপনি মনে করেন সেক্সই জীবনের সার। কিন্তু সেক্স শুধু শরীর, শরীরের মিলন, শরীরের এনার্জি। কিন্তু আত্মার মিলন কোথায়? সেক্সে আপনারা একে অপরকে ভোগ করেন, একে অপরের শরীর ব্যবহার করেন, কিন্তু ভোগে সুখ নেই, সুখ আছে লাভে। লাভে আপনারা একে অপরকে দেন, লাভে আপনারা একে অপরের আত্মাকে স্পর্শ করেন। সেক্সে আপনি নেন, আর যে নেয় সে সব সময় খালি থাকে। আমি বলছি, সেক্সকে বুঝুন, সেক্সকে অস্বীকার করবেন না। অস্বীকার করলে কিচ্ছু হয় না। সেক্স হলো জীবনের এনার্জি, সেক্স হলো ক্রিয়েটিভিটি, কিন্তু সেক্সকে অ্যাটাচমেন্ট বানাবেন না। সেক্স একটা ফ্লো, একটা মুহূর্ত, কিন্তু আপনি সেটাকে অ্যাটাচমেন্ট বানিয়ে ফেলেন। আপনি একজন মানুষের সাথে বাধা পড়ে যান, বলেন সে আমার, আর মনে করেন এটাই লাভ। না, এটা আসক্তি, এটা সেই জাল যেটা আপনাকে সত্য থেকে দূরে রাখে। সেক্সে একটা মুহূর্তের সুখ আছে, একটা ঝলক, কিন্তু সেই সুখের পরে শূন্যতা আসে। কেন? কারণ আপনি কিছু পাননি, শুধু এনার্জি খরচ করেছেন, শুধু শরীর ক্লান্ত করেছেন। কিন্তু লাভে সুখ অনন্ত, কারণ লাভে আপনি দেন, আর দেওয়াতেই পূর্ণতা আছে, দেওয়াতেই আনন্দ আছে। আমি দেখেছি মানুষ সেক্সে ডুবে থাকে,
তারপর দুঃখী হয়। তারা বলে, লাভ কেন পাচ্ছি না? আমি বলি, কারণ তুমি অ্যাটাচমেন্টে আছো, সেক্সে আছো, লাভে নেই। লাভ সেক্সের ওপরে। লাভ সেক্সকে ধারণ করতে পারে, কিন্তু সেক্স লাভকে ধারণ করতে পারে না। সমাজ আপনাকে অ্যাটাচমেন্ট শেখায়। বিয়ের নাম করে সমাজ বলে, বিয়ে করো, একজন নারী বেছে নাও, একজন পুরুষ বেছে নাও, আর সারা জীবন তার সাথে বাঁধা কাকো, সন্তান নাও, ফ্যামিলি বানাও। কিন্তু বিয়ে অ্যাটাচমেন্টকে প্রতিষ্ঠানিক করে, বিয়ে অ্যাটাচমেন্টকে আইনি করে। এটা লাভ না, এটা একটা চুক্তি, একটা সওদা। আপনি বলছেন, আমি তোমাকে সিকিউরিটি দেব, তুমি আমাকে সুখ দাও। আমি তোমাকে ঘর দেব, তুমি আমাকে সন্তান দাও। কিন্তু সিকিউরিটি আর সুখ বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। আমি বলছি, বিয়ে করুন বা না করুন, অ্যাটাচমেন্ট করবেন না। বিয়ে একটা সামাজিক ব্যবস্থা, কিন্তু লাভ একটা অবস্থা, একটা স্পিরিচুয়াল অবস্থা। ব্যবস্থায় বাঁধা পড়ে আপনি লাভকে মেরে ফেলছেন। লাভকে বাঁচতে দিন, তাকে বাঁধবেন না, তাকে শেকল বানাবেন না। ফ্যামিলিও অ্যাটাচমেন্ট, সন্তানও অ্যাটাচমেন্ট। আপনি বলেন, আমার সন্তান, কিন্তু সন্তান আপনার না। তারা স্বাধীন আত্মা, তারা নিজের জীবন বাঁচতে এসেছে। আপনি তাদের বাঁধছেন, তাদের ওপর নিজের স্বপ্ন চাপিয়ে দিচ্ছেন, আর মনে করছেন এটাই লাভ। না, এটা অ্যাটাচমেন্ট, এটা স্বার্থ। তাহলে অ্যাটাচমেন্ট কিভাবে ছাড়বেন? আমি আপনাকে পথ দেখাচ্ছি, ধ্যানের মাধ্যমে। ধ্যানে আপনি ভেতরে নামেন, ধ্যানে আপনি নিজের মনকে দেখেন, ধ্যানে আপনি সাক্ষী হন। আপনি দেখেন অ্যাটাচমেন্টের চিন্তা কিভাবে আসে, কিভাবে সেগুলো আপনাকে টানে, কিভাবে সেগুলো আপনাকে বাঁধে। কিন্তু আপনি সাক্ষী হন, লড়াই করবেন না, চাপা দেবেন না। শুধু দেখুন, দেখুন যে নারীর চিন্তা এলো, দেখুন যে পুরুষের চিন্তা এলো, দেখুন যে সেক্সের চিন্তা এলো, কিন্তু আপনি তাতে ডুববেন না। আপনি আলাদা থাকুন, আপনি দ্রষ্টা হন। প্রতিদিন ধ্যান করুন, সকালে উঠুন, শান্ত হয়ে বসুন, নিজের শ্বাস দেখুন। শ্বাস ভেতরে যায়, বাইরে আসে, শুধু দেখুন। চিন্তা আসবে, অ্যাটাচমেন্টের চিন্তা আসবে, কিন্তু আপনি দেখতে থাকুন। দেখতে দেখতে চিন্তা কমে আসবে, দেখতে দেখতে অ্যাটাচমেন্ট মিলিয়ে যাবে। যেমন সকালে সূর্য ওঠে আর অন্ধকার নিজেই চলে যায়, তেমনি ধ্যানে আলো আসে আর অ্যাটাচমেন্টের অন্ধকার মিটে যায়। ধ্যানে আপনি দেখেন নারী আসে, যায়, পুরুষ আসে, যায়, কিন্তু আপনি একই থাকেন। আপনার সত্য একই, আপনার কেন্দ্র একই, আপনার অস্তিত্ব একই। ধ্যানে কোনো আমার নেই, কোনো তোমার নেই, শুধু থাকা আছে, শুধু উপস্থিতি আছে, আর এটাই মুক্তি। অ্যাটাচমেন্ট ছাড়ুন এই মুহূর্তেই। নারীর অ্যাটাচমেন্ট, পুরুষের অ্যাটাচমেন্ট, সেক্সের অ্যাটাচমেন্ট, বিয়ের অ্যাটাচমেন্ট, সব অ্যাটাচমেন্ট। আর যখন অ্যাটাচমেন্ট ছুটবে, তখন লাভ ফুটবে, সত্যিকারের লাভ, যেটা বাঁধে না, মুক্ত করে, যেটা নেয় না, দেয়, যেটা অসম্পূর্ণ করে না, পূর্ণ করে, যেটা বাইরে না, ভেতরে নিয়ে যায়। অ্যাটাচমেন্ট ছাড়ুন, ধ্যানে নামুন, সমাধিতে পৌঁছান, আর সত্যকে খুঁজে নিন। এখন আমি আপনাকে আরও কিছু গল্প বলি। এক সাধু ছিলেন, তিনি জঙ্গলে থাকতেন। একদিন একজন নারী তার কাছে এলেন। তিনি বললেন, আমি আপনাকে ভালোবাসি, আমার সাথে চলুন। সাধু বললেন, আমি অ্যাটাচমেন্ট করি না, আমি ধ্যান করি। নারী বললেন, তাহলে আমি এখানেই থাকব। তিনি রইলেন, মাসের পর মাস রইলেন, কিন্তু সাধু কখনো অ্যাটাচমেন্ট করলেন না। তিনি ধ্যানে রইলেন, সাক্ষী হয়ে রইলেন। একদিন নারী বুঝলেন। তিনি বললেন, আপনি ঠিকই বলেছিলেন, অ্যাটাচমেন্ট দুঃখ, লাভ মুক্তি। আর তিনি চলে গেলেন, মুক্ত হয়ে, নিজেই সাধু হয়ে। আরেকটা গল্প। এক রাজকুমারী ছিলেন। তিনি একজন সৈনিককে ভালোবাসতেন, কিন্তু রাজা অন্য জায়গায় তার বিয়ে দিয়ে দিলেন। রাজকুমারী দুঃখী হলেন, কাঁদতে লাগলেন। কিন্তু একদিন তিনি আমার কাছে এলেন। আমি বললাম, অ্যাটাচমেন্ট ছাড়ুন। তিনি ধ্যান করলেন, সমাধিতে পৌঁছালেন। তিনি বলতেন, অ্যাটাচমেন্ট ছেড়ে আমি সব পেয়ে গেছি। এরকম হাজার গল্প আছে। প্রতিটা গল্প একটাই কথা শেখায়, অ্যাটাচমেন্ট ছাড়ুন। অ্যাটাচমেন্টে দুঃখ আছে, অ্যাটাচমেন্টে বন্ধন আছে, অ্যাটাচমেন্টে অন্ধকার আছে। লাভে আলো আছে, লাভে মুক্তি আছে, লাভে সত্য আছে। অ্যাটাচমেন্ট ছাড়ুন এক্ষুনি, এই মুহূর্তেই। নারীর অ্যাটাচমেন্ট, পুরুষের অ্যাটাচমেন্ট, সেক্সের অ্যাটাচমেন্ট, বিয়ের অ্যাটাচমেন্ট, সব অ্যাটাচমেন্ট। আর যখন অ্যাটাচমেন্ট ছুটবে,
তখন লাভ ফুটবে, সত্যিকারের লাভ, যেটা বাঁধে না, মুক্ত করে, যেটা নেয় না, দেয়, যেটা অসম্পূর্ণ করে না, পূর্ণ করে, যেটা বাইরে না, ভেতরে নিয়ে যায়। অ্যাটাচমেন্ট ছাড়ুন, ধ্যানে নামুন, সমাধিতে পৌঁছান আর সত্যকে খুঁজে নিন।